মাননীয় রাজ্য সভাপতি ক্যালকাটা মেডিকেল কলেজের উনি হাউস দাদা বসুন না, আরে উঠবেন না এইভাবে, ক্যামেরা আছে আজকাল কেউ উঠবেন না, মারায় আসুন। এই লাইভ স্টার্ট হয়েছে? হ্যাঁ লাইভ চলছে তো আমাদের। आकाश महाराज स्वागतम आकाश महाराज स्वागतम भारत माता की जय, वंदे मातरम, जय श्री राम। মহারাজকে আমাদের বিশ্বের সবচেয়ে বড় পরিবারে আহ্বান করছি। দিলীপ দা এদিকে, দিলীপ দা আমি এবার জিন্দাবাদ, জয় শ্রী রাম। আমি প্রেসিডেন্ট দেবদত্ত মাঝি এসএম, সঙ্গে রয়েছেন শ্যামলাল ভগত, রিটায়ার্ড আইএএস অফিসার, উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। দেবদত্ত দা, হ্যাঁ দেবদত্ত দাকে ডাকুন না, ওনার যে দুজন আছেন। আকাশ মহারাজ জিন্দাবাদ, আকাশ মহারাজ জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, ভারত মাতা কি জয় শ্রী রাম, জয় শ্রী রাম। সুবীর কুমার ঘোষ, অ্যাডিশনাল সিপি, কলকাতা পুলিশের রিটায়ার্ড, উনি আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়ের কাছ থেকে পতাকা নিয়ে আমাদের দলে জয়েন করছেন। এই পরিচয়টা একটু বলুন। সুবীর কুমার ঘোষ, রিটায়ার্ড এসিপি, কলকাতা পুলিশ। लक्ष्मी जी, लक्ष्मी मिश्रा, ভাই ওদিকে কাউকে ঢুকতে দেবেন না, রেস চলছে তো, বসুন লাইভ। একটা লোকদান আলাদা হবে না, এটা কে সেনাবাহিনী প্রেসিডেন্ট দেবদত্ত মাঝি এবং শ্যামলাল ভগত আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। মাননীয় রাজ্য সভাপতি, মানে ঢুকতে দেবেন না কাউকে। দাদা বসুন, দাদা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হচ্ছে দেবদত্ত মাঝি, একজন সক্রিয় হিন্দুত্ববাদী নেতা, হিন্দু সংগঠন সেনাবাহিনীর সভাপতি ছিলেন, গ্রাম বাংলার হিন্দু সমাজের জন্য অত্যন্ত কাজ করেছেন। দেবদত্ত দা শ্যামলাল ভগত মহাশয় এসেছেন। এছাড়াও ওনাদের সংগঠনের 40 থেকে 50,000 কার্যকর্তা যারা ছিলেন হিন্দু সংগঠন, তারা আজকে থেকে সেনাবাহিনী, তারা আজকে থেকে ভারতীয় জনতা পার্টি এবং বিভিন্ন জেলার আমাদের প্রেসিডেন্টের কাছে জয়েন করবেন। গোপাল মন্ডল, আর কে আছে, হয়ে গেছে? लक्ष्मी जी, গোপাল মন্ডল, भारत माता की, भारत माता की। গোপাল মন্ডল তারা এসেছেন আমাদের সঙ্গে, উনি আজকে জয়েন করছেন। भारत माता की, भारत माता की।
পার্থ অধিকারী, অ্যাডভোকেট পার্থ অধিকারী। একটা ছবি, অ্যাডভোকেট পার্থ অধিকারী। দিলীপ দা এদিকে কাল থেকে আর দেখি হয়েছে এসছেন? আছেন? আচ্ছা, ঠিক আছে। আসলে আমি দাদা একটু ঘরগুলো একটু ফাঁকা করে দেবেন। মাননীয় রাজ্য সভাপতির কিছু বাইকস আছে, প্লিজ কেউ ওটাও করবেন না। হ্যাঁ, বাইরে মাইকটা বন্ধ হলে বাইরে বাইরের মাইকটা একটু বন্ধ করে দিন। বাইরের মাইক বন্ধ করে দরজা বন্ধ করে দিন। চেঁচামেচি হচ্ছে ওই যে মাইক বাজছে ঘরটা ফাঁকা করে দেবেন। অফিসের ভেতরে বাইক ঢোকানোর দরকার নাই। হ্যাঁ, ওই গ্লাসের দরজাটা বন্ধ করে দিন, বন্ধ করে দিন ওটা। অভিজিৎ দরজাটা লাগিয়ে দে। বন্ধ করে দাও। যারা বাইরে যান বাইরে যান, যারা ভেতরে ভেতরে দাঁড়ান 5 মিনিট। এই বলে দাও চলো। আরে তুমি না বললেও করে দেবে। কাল তুমি 6টার থেকে ফুল শুরু হয়েছে। মালা দেবো তোমার? ঠাকুরের পর্যায়ে চলে গেছে। যা ইচ্ছা লিখে দিচ্ছে আর ঠাকুরের পর্যায়ে। বাংলার পর্যায়ে। হ্যাঁ বলুন। বলছি যে কি হেস্টিংসে জুতো ছোড়াছুড়ি হয়েছে, কৈলাসজি এবং মুকুলদার গাড়িতে জুতো দিয়ে। আমি হেস্টিংস থেকে আসছি, আমি তো দেখলাম না কোন জুতো ছুটতে। যে মিছিলটা আসছিল ওখান থেকে যখন হেস্টিংসের ঢুকছিল তার আগে একটা তৃণমূলের পথসভা চলছিল, সেখান থেকে একটা জুতো কৈলাসজি আর দেখুন, এই ধরনের বদমাইশি কিছুদিন ধরে শুরু হয়েছে যখন থেকে টিএমসি ভাঙতে আরম্ভ করেছে। আর পার্টি থেকে এমপি এমএলএ নেতারা চলে আসছেন, মন্ত্রীরা সে হতাশাটা প্রকাশ করছেন বিজেপিকে আক্রমণ করে। কালকে দুই জায়গায় আমাদের কর্মীদের গুলি হয়েছে নেতাদের উপরে। আজকে মাননীয় শোভনদা পার্টি অফিসে আসবেন, সেখানকার কিছু স্থানীয় কর্মী তাকে বাইক র্যালি করে নিয়ে আসবেন, করতে দেবে না, এই ঝগড়া শুরু করেছে। এইভাবে তো কোনো পার্টিকে আটকানো যায় না। আমরা গণতান্ত্রিক ভাবে কাজ করছি, আন্দোলন করছি। তা সত্ত্বেও যদি সর্বভারতীয় সভাপতির উপরে আর মানে আক্রমণ হতে পারে, তাহলে বাকি তো হতেই পারে। কিছুদিন আগে পার্টি অফিসের সামনে ওখানে মাইক লাগিয়ে সারাদিন চিৎকার করা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে, যারা আসছেন নেতারা তাদের সঙ্গে মারামারি করা হয়েছে। তো এটা হচ্ছে ওদের শেষ যাত্রা শুরু হয়ে গেছে টিএমসি, আর তার হতাশার বহিঃপ্রকাশ হচ্ছে। আমার মনে হয় কিছুদিন চলবে, আমরা একদিন সহ্য করেছি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এর প্রতিকার করার চেষ্টা করছি। তৃণমূল থেকে ইতিমধ্যেই বেশ কিছু নেতা তারা এসছেন, মুকুল রায়, একাধিক নেতা তারা নিয়মিত পার্টির সঙ্গে পার্টির কর্মসূচিতে রয়েছেন, কাজ করছেন। কিন্তু একমাত্র শোভন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে দলে যোগ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত সেইভাবে কোনো কর্মসূচিতে তাকে দেখতে পাওয়া যায়। বেশ কয়েকবার তিনি কর্মসূচিতে যোগ দেবেন বলে শোনা যায়, পার্টি থেকে জানানো হয়, কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা যায় যে শোভন চট্টোপাধ্যায় সে কর্মসূচিতে আসতে পারছেন না বা আসতে পারলেন না। এই যে বিড়ম্বনা, এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি কি মনে করেন এর জন্য এই পুলিশ প্রশাসন এরাই মুখ্য নাকি অন্য কোনো? এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা কাজ করবেন বলে এসেছেন তাদেরকে মনস্থির করতে হবে। পার্টি সবাইকে কাজ দেওয়ার জন্য, জায়গা দেওয়ার জন্য প্রস্তুত আছে, দিয়েওছে। তো তারা ঠিক করবেন কোন সময় তারা অ্যাক্টিভ হয়ে কাজ করবেন। পার্টি সবার জন্য দরজা খুলে রেখেছে। গতকাল গভীর রাত্রি পর্যন্ত আলোচনা হয়েছে। এ ব্যাপারে আর কিছু বলেন নেই আমার। না, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম আপনাদের গ্রুপে দেওয়া হয়েছিল যে এরা থাকবেন, থাকলেন না, কোনো ফার্দার কমিউনিকেশন হয়নি? পরবর্তীকালে খোঁজ খবর না হবে কেন থাকেননি, কি ব্যাপার। এইটা তো একটা দলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ শোভন করার সেটা ফলে শৃঙ্খলা দেখার লোক আছে, আমাদের টেনশন না নিলেও চলবে। বলুন, না, শোকজ কিছু করা হবে যে তারা কেন এলেন না বা এরকম তার জন্য ব্যবস্থা আছে। কি ধরনের? ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে, তারা দেখেন। বিজেপির ব্যাপারে খুব বেশি চিন্তা ভাবনা করছেন আজকাল। আপনারা কি হবে, যে পার্টিটা ভেঙে যাচ্ছে তাদের জন্য চিন্তা করবেন। ঠিক আছে, যে পার্টিটা আসছে সরকারে তার জন্য একটু ভাববো। না না, ও ভাবতে হবে না। আপনারা না ভাবলেও একদম এসে গেছে, বাকিটাও চলে যাবে। বিজেপি একটা আচ্ছা, শৃঙ্খলাপরায়ণ দল,
বারবারই আপনিও বলেন যে বিজেপি একটা শৃঙ্খলা করার কিন্তু যারা অন্য পার্টি থেকে এসেছে, তাদের শিখতে একটু সময় লাগবে। আজকে এলেন না কেন? আমার সঙ্গে কোনো কথা এই ব্যাপারে আমার কিছু জানাও নেই। এবং শোনা যাচ্ছে যে বহু তাদের প্রোগ্রাম সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, আমাদের নেতারা, কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, তারা সক্রিয় একাধিক প্রোগ্রাম চলছে, সেই নিয়ে ব্যস্ত আমরা, এবং আমাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে সেই নিয়ে আমরা ব্যস্ত আছি। এবং বহু লোককে আমরা কাজ করার সুযোগ দিচ্ছি, তারা কিভাবে কে কাজ করছে তাদেরকে। এবং ওদের জন্য যে ঘরটা বরাদ্দ হয়েছিল, আমার জানা নেই কোথায় ঘর বরাদ্দ। তাদের নাম নেম প্লেট লাগানো হয়েছিল কাগজ লিখে, সেটাও খুলে ফেলা হয়েছে, কোনো কারণ আছে? না, আমি দেখিনি, জানি না, আমি তো অফিসে থাকি না, আমি মাঠে থাকি। যে কর্মীরা মার খাচ্ছে তাদের সঙ্গে থাকি, সেই জন্য এই ব্যাপারে আমার জানা নেই। ইলেকশন একটা সঞ্চালন সমিতি হয়েছে, ইলেকশন অফিস আছে, তার দেখার লোক আছে, তারা এই ব্যাপারে প্রশ্ন বলতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। না, দিলীপ একটা প্রশ্ন। তৃণমূল অফিস থেকে আজকে বলা হয়েছে যে দিলীপ ঘোষ যত কম কথা বলে ততই ভালো, সে দূষণ ছড়াচ্ছে, রাজনৈতিক দূষণ। কি বলবেন এর প্রেক্ষিতে? এই দূষণটাতে ওনাদের ভয়, যারা মারপিট করছে, খুনোখুনি করছে, এই যে পুরো পশ্চিমবঙ্গের রাজনীতি, শিক্ষা, সমাজকে প্রদূষিত করেছে, সেই পার্টির যাওয়ার সময় হয়ে এসছে, সেই কথাটা আমি ঘোষণা করেছি। তাতে ভয় পাওয়ার কি আছে? আমাদের নেতারা রাস্তায় বেরোবেন, আগের থেকে রাস্তা আটকাচ্ছে, পুলিশ দিয়ে ঠেকাচ্ছে। এই যে ভয়ে যারা রাজনীতি করতে এসে, তাদের ভয় করা উচিত নয়। কথা শোনার এবং কথা সামনা করার ক্ষমতা থাকা চাই, এবং গণতান্ত্রিক ভাবে বিরোধীকে আটকাবার মতো ক্ষমতা থাকা চাই, নাহলে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। দিলীপ ঘোষকে জ্ঞান দিতে হবে না, দিলীপ ঘোষ কি সেটা হাড়ে হাড়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।